বিশ্বকাপ কাভার করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হীরা, কাল তো বাংলাদেশ এই মাঠে খেলবে, আজকে একটা বড় ম্যাচ হচ্ছে নিউ ইয়র্কে, ভারত পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের উত্তাপটা আসলে কেমন টের পাচ্ছেন? অবশ্যই তাই। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে পুরো ভিড়, অর্থাৎ ভারত পাকিস্তানের যে ম্যাচের উত্তেজনা, সবাই মাঠে বসে খেলা দেখছেন। যদিও সকালের বৃষ্টি অনেক বেশি পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে এই এই ম্যাচের উত্তেজনা। কারণ এই ম্যাচে সকালে বৃষ্টি হওয়ার কারণে যেটা হয়েছে, ম্যাচ মাঠে গড়াবে কিনা সেই শঙ্কা দেখা দিয়েছিল। সেইটা যদিও পরে ম্যাচ মাঠে গড়ায় এবং দেখেছেন 119 রানে ভারতকে অল আউট করতে পেরেছে পাকিস্তান, যেটি মনে হয়েছে যে পাকিস্তান সম্ভবত এই ম্যাচে ভারতের কাছে পাত্তাই পাবে না। ড্রপিং উইকেটে যে কি হয়, ড্রপিং পিচে কি হয় সেটি আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে মেঘলা আবহাওয়া, সেই জায়গায় আলটিমেটলি যে ধরনের ব্যাটিং করা প্রয়োজন ছিল ভারতে সেটা পারেনি। পাকিস্তানের পেসাররা দুর্দান্ত খেলেছে, সেই কারণে তারা একেবারে বলা যায় 119 ভারতের মতো দলকে অল আউট করা একটা অন্যরকম সুবিধা পাওয়ার, যেটা আহ হতে পারে যে পাকিস্তানের জন্য এই ম্যাচের মধ্য দিয়ে মোমেন্টামে ফিরে আসার সুযোগ থাকছে। যদিও পাকিস্তান প্রথম ম্যাচে ইউএস এর সঙ্গে হেরে বসেছে, যেটা পাকিস্তানকে খুব ভোগাচ্ছে আর বাকি ম্যাচগুলোতে। তাই আমাদের যেটা মনে হচ্ছে যে এই ম্যাচে অন্তত পাকিস্তানের ব্যাটিং অর্ডারে খুব বেশি প্রবলেম না হলে 120 রান, যদিও এই টপিং পিচে কিন্তু বলা যাচ্ছে না যে পাকিস্তান এই 120 রানের টার্গেট কি করে বসে। কারণ পাকিস্তানের ব্যাটিংটা আসলে আমরা দেখেছি যে তাদের ধারাবাহিক পারফরমেন্সের ক্ষেত্রে এক ধরনের সমস্যা রয়েছে। ইউএস এর বিপক্ষে আমরা দেখেছি বরাবরে হেরে যেতে। তাই পাকিস্তান শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে হবে যে পাকিস্তান আসলে এই ম্যাচে জিততে পারে কিনা। সেই সুযোগটা পাকিস্তান পেয়েছে 120 রানের টার্গেট হওয়ার কারণে। ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনায় বাইরে অনেক সমর্থক এখনো ঘোরাঘুরি করছে। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামটা আসলে চারদিক দিয়ে অনেক বড়। এখানে গলফ কোর্স রয়েছে, এখানে অ্যাকোয়াটিক সেন্টার রয়েছে, যে কারণে যখন দর্শকরা আসেন অনেক বিস্তৃত জায়গা নিয়ে দর্শকরা প্রবেশের জন্য হাঁটতে হয়। এবং এখানে শাটল বাসের ব্যবস্থা আছে যদিও, তবু এখানে কিন্তু সিকিউরিটির কড়াকড়ি আজকে অনেক বেশি, যে কারণে অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যে কারণে এখনো দর্শকরা টিকিট নিয়েও অনেক দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন গেট দিয়ে ঢোকার জন্য। আসলে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডের চারপাশটা এত বড় যে এই কারণে এই সমস্যা হয়। ম্যাচের উত্তেজনায় আসলে ম্যাচটা মাঠে গড়িয়েছে, এই কারণেই বলতে হবে যে ওয়েদারটা এখন পর্যন্ত ভালো আছে, আকাশ অনেক মেঘ আছে। ম্যাচটা কমপ্লিট হবে বলে আশা করা যাচ্ছে। আর বাংলাদেশের সঙ্গে অবশ্যই পরবর্তী বুলেটিনে আমি আরো আপডেট দিতে পারবো। মামুন। আব্দুল্লাহ হীরা, আপনাকে ধন্যবাদ। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী আব্দুল্লাহ হীরা।